কলকাতায় যখন ক্রিসমাস সেলিব্রেশনের কথা বলা হয় তখন বউ ব্যারাক্সে মেনশন না করে থাকা যায় না। আজকে আমি এই ভিডিওতে দেখাবো তোমাদের বউ ব্যারাক্সে গিয়ে আমি কি করলাম। ফার্স্টেই বলি বউ ব্যারাক্স কীভাবে গেলাম। সেটা হচ্ছে আমি সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমেছিলাম। চাঁদনি চক দিয়েও যাওয়া যায়, বাট আমি সেন্ট্রাল মেট্রোটাই প্রেফার করি। ওখান থেকে নেবে গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে ঠিক সোজা ডান দিক ধরে হাঁটলে একটুখানি 5 মিনিট হাঁটলেই যোগাযোগ ভবন। তার ঠিক অপোজিটে একটা সরু গলি, তুমি দেখতেই পাচ্ছ এরকম গাড়ি যায় কিন্তু সরু কম্পারেটিভলি গলি। প্রথমে হেয়ার স্ট্রিট থানা পড়বে, তারপরে আরেকটু এগিয়ে গেলে বউবাজার পুলিশ স্টেশন। ঠিক পুলিশ স্টেশনের পাশেই এই রাস্তার সামনেই দেখতে পাবে সুন্দর করে আলো দিয়ে সাজানো রয়েছে, আর সেটাই বউ ব্যারাক্সে ঢোকার রাস্তা। বউ ব্যারাক্সের হিস্ট্রি হলো যে যখন ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছিল, যখন ব্রিটিশ সোলজার্সরা এসেছিল, তো এখানে ব্যারাক এস্টাবলিশ করেছিল। তো বউবাজারের থেকে ওখান থেকে বউ নেওয়া হয়েছে কথাটা, আর ব্যারাকের ব্যারাক, তো সেই দুই মিলিয়ে বউ ব্যারাক। এখানে এই যে লাল রঙের বাড়িগুলো, এগুলো হেরিটেজ বাড়ি, এবং এখানে সেই পুরনো ওল্ড ইউরোপিয়ান চার্ম যেটা ছিল, এবং ওল্ড অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি এখানে এই কটা বাড়িতেই রয়েছে। এবং এখানের এই স্ট্রাকচারটা পুরোপুরিভাবে কলোনিয়াল স্ট্রাকচার। একটা ওল্ড ইউরোপিয়ান ফিলিং এখানে এলেই সেটা বোঝা যায়। তো এইখান দিয়ে সোজা রাস্তা দিয়ে হেঁটে ফার্স্টেই চার্চ পড়বে। চার্চের সাথে একটা রাস্তা রয়েছে, একটা গেট রয়েছে, সেটা দিয়ে সোজা চলে গেলে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে। ভীষণভাবে ইন্ট্রোভার্টি প্লেস বলা যেতে পারে। এবং সেইটাই সোজা চলে গেলে একটা স্কোয়ার টাইপের পড়ে চারদিকে। এখানে পার্ক স্ট্রিটের মতন ওই রকম জাঁকজমক নেই, কম্পারেটিভলি খুব একটা শান্ত পরিবেশে সবাই থাকে। আর এইখানে সেলিব্রেশনটা খুব অন্য রকমেরই হয়, একদম ছোট্ট সুন্দর একটা স্কোয়ার, তার সাথে চারদিকে রেড কালারের বাড়ি, আর যেটা মেন অ্যাট্রাকশন হচ্ছে মাঝখানে ক্রিসমাস ট্রি, আর তার সাথে হচ্ছে বিভিন্ন খাবারের স্টল। এখানে স্মল নিট অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, সামহাও এখানে 10-12টা বাড়ি রয়েছে, 100টার মতন ফ্যামিলি থাকে। সেই পুরনো ওল্ড ইউরোপিয়ান স্টাইলেই এনাদের লাইফস্টাইল, স্পিরিট সব কিছুই ওল্ড অ্যাংলো ইন্ডিয়ান স্টাইলে রয়েছে। আর সেই এসেন্সটা ফিল করতে গেলে ক্রিসমাস ইজ দ্য বেস্ট টাইম যখন তোমরা বউ ব্যারাক্সে যেতে পারো, কারণ অন্য সময় এইটা এরকম নয়। প্লাস অ্যাট দ্য সেম টাইম এই যে লাইটস, এই যে স্টলস বসেছে, ফুড স্টলস এত সুন্দর করে সাজানো, এটা কিন্তু সন্ধেবেলাই দেখা যায়, মানে 6:30টার পর গেলেই তোমরা এই জিনিসটা ফিলটা পাবে। তো কারণ তার আগে অবধি সকালবেলায় কিছুই সেরকম থাকে না, কিংবা এইখানের যে চার্ম রয়েছে সেই চার্মটা ঠিক বোঝা যায় না। তো সেই জন্য অন্ধকার হলে সেগুলো যাবে, আর ফুড স্টলসগুলো অন্ধকার হওয়ার পরই বসে। এইখানে বউ ব্যারাক্সে খাবারের স্টলটা হচ্ছে অন্যতম আকর্ষণ, কারণ এই খাবারগুলো যেগুলো ওখানে সেল হয় এরা নিজেরাই এখানে হোমমেড প্রোডাকশন, আর ভীষণভাবে টেস্টি। সো বউ ব্যারাক্সে ক্রিসমাস সেলিব্রেশন মানে লাইটস তো আছেই, কিন্তু তাছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে খাবার। তো চলো এবার দেখে নিই যে কি কি এখানে ফুড স্টলস থাকে। এখানে হ্যান্ডমেড কেক, মিল্ক কেক, প্লেন কেক কিংবা ফ্রুট কেক অন্য রকমেরই টেস্ট, কিংবা হোমমেড যে ওয়াইনগুলো বিক্রি হয় সেগুলো ভীষণভাবে টেস্টি হয়। তো ফার্স্ট ফুড স্টলে আমি গিয়ে টেস্ট করলাম মোমোটা তো ভীষণ টেস্টি ছিল। 8 পিস মোমো, চিকেন মোমোই খেয়েছিলাম আমি, আর অনলি 100 রুপিসে। একদম দেখতেই পাচ্ছ ফ্রেশ স্টিমড মোমো, ভীষণ টেস্টি ছিল। তো তারপর মোমো খাওয়ার পরই পরপর মনেই হয় এটা খাই ওটা খাই। তো আমি নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফিশ ফিঙ্গারটা অবভিয়াসলি আমি এবছর ফার্স্ট টাইমই ট্রাই করলাম, আর ট্রাই করে এত সুন্দর লেগেছিল যে আমি তো আরও 1 বক্স প্যাকও করে নিলাম। 5 পিস ফিশ ফিঙ্গার ছিল 150 টাকা, আর ভীষণ টেস্টি ছিল। একদম গরম গরম ভেজে দিচ্ছে, আর এবছর এত ঠান্ডা পড়েছে তার মধ্যে গরম গরম ফিশ ফিঙ্গার তো দারুণ লাগলো খেতে। তারপরে আমি আর একটা স্টলে চলে গেলাম, ওখানে যেটা আমি আগের বছরও খেয়েছিলাম সেটা ভীষণভাবে প্রেফার করি, চিলি চিকেন ইন রেড ওয়াইন সস। ভীষণ টেস্টি হয় এটা। এখানে চাউমিনের সাথে কম্বোও করে নেওয়া যেতে পারে, কিংবা প্যাকিংয়ের ব্যবস্থা থাকে তো প্যাক করেও নেওয়া যেতে পারে। এখানে 150 টাকায় 5 পিসেস। আর তারপরে যেই চোখ পড়লো ওরকম গরম গরম সসেজের দিকে, ভাজা হচ্ছে, চিকেন সসেজই ছিল, আর সেটা লোভ না সামলে থাকতেই পারলাম না। তো সেটাও আমি 1 প্লেট খেয়েই ফেললাম। এটাও হোমমেড সসেজ, একদম টেস্টটা অন্য রকমের, আমাদের ফ্রোজেন সসেজের মতন তো নয়। তারপর যেটা একদমই মিস করা যায় না সেটা হচ্ছে এখানকার মিল্ক কেক।
খুব সুন্দর খেতে হয়, ছোট ছোট করে বক্সে করে বিক্রি হয়। আর আরেকটা হচ্ছে এখানকার ফ্রুট কেক, ক্রিসমাস রয়েছে তো অবভিয়াসলি ক্রিসমাসের জন্য তো স্পেশাল আমাদের কেক তো খেতেই হবে, কেক ছাড়া তো ক্রিসমাস হয় না। আর এখানে অসাধারণ টেস্ট, এদের সবকটাই হ্যান্ডমেড হয়, একদম হোম বেকারি, তো সেই জন্য টেস্টটা মার্কেটের থেকে পুরো ডিফারেন্ট। তারপরে আর কি এই বছরের জন্য বো ব্যারাক্সকে টাটা বলে চলে এলাম, আবার অপেক্ষায় থাকবো নেক্সট ইয়ারের জন্য। তোমরা জানিও ব্লগটা আমার কেমন লাগলো, লাইক শেয়ার কমেন্ট করো। আর আমি নেক্সট আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। টিল দেন বাই।